হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমি চলেছি মোসাগ্রাম থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে। এই রুটটা হবে একদম নতুন রুট, যে রুটে কোনো এক্সপ্রেস ট্রেন চলে না, শুধুমাত্র লিমিটেড কিছু লোকাল ট্রেন চলে। এই বাঁকুড়া এবং হাওড়ার রুটটা কানেক্ট হচ্ছে, তাই কোনো ট্রেন আমাদের মোসাগ্রাম অবধি পৌঁছাচ্ছে না। তাই তারা কিছু আগের স্টেশন থেকে আমি এই জার্নিটা স্টার্ট করছি। এই ট্রেন 114 কিলোমিটার জার্নি অতিক্রম করে 2 ঘন্টা 30 মিনিটে এবং 31টা স্টেশন অতিক্রম করে, এবং প্রত্যেক স্টেশনেই এর স্টপেজ থাকবে। কোনো ট্রেনের আসা যাওয়া একদম শুনশান একটা স্টেশন। এই রকম স্টেশন প্রত্যেকটা স্টেশনই পড়বে, যেখানে মানুষজন খুব কমই দেখতে পাবেন, কারণ ট্রেনই তো কম চলে। একটা যায় একটা আসে, এরকম একটা ব্যাপার, কারণ সিঙ্গেল রুট। লাইনটা এই দিকে সোজা চলে যাচ্ছে মোসাগ্রামের দিকে, আর এই দিকে চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে। আমি এখন লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে কোনো ট্রেনের কোনো চাপ নেই বলে তার লাইনে দাঁড়িয়ে থাক। তবে খুব শিগগিরই হাওড়া থেকে বাঁকুড়ার যে রুটটা কানেক্ট হবে, এতে টাইম অনেকটা সেভ হবে। তো সেই পরিকল্পনায় রেলওয়ে করেছে। তো যখন সেই ট্রেন চালু হবে, তখন সেই ব্লগ আপনাদেরকে আমি দেখাবো, সেই ভিডিও আপনাদেরকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখন জার্নিটা হবে একদম পিওর লোকাল ট্রেন। এখন ঘড়িতে সময় 12টা বেজে 29 মিনিট, এবং ট্রেন আছে দুপুর 1টায়, এবং যেখানে যে পৌঁছাবে প্রায় 3টে। চলুন এবার টিকিট কাউন্টার দেখাই, কেমন এই স্টেশনের টিকিট কাউন্টার। প্যাসেঞ্জারগুলো দেখছেন, এই প্যাসেঞ্জারগুলো যখন ট্রেনটা চলে যাবে, এই স্টেশনে মানে একটা পাখি অবধি থাকবে না, এরকম কন্ডিশন আর কি। তো এইরকম স্টেশন। চলুন আজকে একটা মানে বিশেষ ট্রেনের রিভিউ আপনাদেরকে দিই। এখানে দূর দূর পর্যন্ত কোনো সিগন্যাল আমি দেখতে পাইনি। চলুন আপনাদেরকে একবার দেখাই, যদি দেখতে পান তাহলে একটু কমেন্টে জানাবেন। থেকে বাসেও বাঁকুড়া যাওয়া যায়, কিন্তু এখান থেকে বাঁকুড়া যেতে গেলে প্রচুর ভাড়া, মোটামুটি ধরুন 60 টাকা 70 টাকা ভাড়া আছে, এবং টাইমও লাগবে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা, প্রায় এরকম টাইম লাগবে। তো টাইমও সেভ এবং টাকাও সেভ। বর্তমানে আমি যে স্টেশনটা দাঁড়িয়ে আছি, সেই স্টেশনটার নাম হচ্ছে শ্যামসুন্দর। এটা মোসাগ্রাম থেকে 4টে স্টপেজ পড়ে। ওদের যেহেতু মোসাগ্রামে এটার পরে আর একটা স্টপেজ, তার একটার পরে স্টপেজের পরে ট্রেনটা ওখান থেকে আসছে আর কি। তো আমি এই স্টেশনে দাঁড়িয়ে আছি, এই স্টেশনটা সুবিধা হয়েছে আসতে। তো এর পরের স্টেশন হচ্ছে আপনার গোপীনাথপুর, তারপরে স্টপেজ হচ্ছে শেয়ারা বাজার নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। চলুন আজকে পুরো ট্রেনটা কভার করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন এসছেন, তাদেরকে দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। হাওড়া থেকে এই ট্রেনে বাঁকুড়া যেতে গেলে প্রথমে হাওড়া স্টেশনে থেকে যে কোনো লোকাল ট্রেনে, মানে কড লাইনের লোকাল ট্রেনে আপনাদেরকে আসতে হবে মোসাগ্রাম স্টেশন। সেখান থেকে অটো বা টোটো নিয়ে আপনাদেরকে আসতে হবে মোস্তাফুর চক এই স্টেশনে। এখান থেকেই ট্রেন এখন ছাড়ছে, এবং এখান থেকেই আপনাদেরকে বাঁকুড়ার উদ্দেশ্যে যেতে হবে। ট্রেন যে আসছে তার কোনো অ্যানাউন্সমেন্টও এই স্টেশনে পাবেন না, মানে আপনাদেরকে ফোন বা আপনার আন্দাজের বসে বুঝতে হবে যে এই স্টেশনে ট্রেনটা আসছে। এই স্টেশনগুলো এমনই একটা স্টেশন যেখানে আপনি যে ইউটিএস অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন না, আপনাদেরকে এখানে এসেই টিকিট কাটতে হবে। আমি অনেক চেষ্টা করলাম যে স্টেশন থেকে দূরে, স্টেশনের কাছে, কিন্তু কোনোভাবেই হয়নি, ইউটিএস অ্যাপস থেকে হয়নি। তো আপনাদেরকে এই পয়েন্টে এসেই টিকিট কাটতে হবে। স্টেশনের ভিউটা একটু দেখাই, আশপাশগুলো কেমন, স্টেশনটা কেমন, চলুন একটু দেখাই। ট্রেন যে আসছে তার কোনো অ্যানাউন্সমেন্টও এই স্টেশনে পাবেন না, মানে আপনাদেরকে ফোন বা আপনার আন্দাজের বসে বুঝতে হবে যে এই স্টেশনে ট্রেনটা আসছে। এই স্টেশনটা বা এই স্টেশনগুলো এমনই একটা স্টেশন যেখানে আপনি যে ইউটিএস অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন না, আপনাদেরকে এখানে এসেই টিকিট কাটতে হবে। আমি অনেক চেষ্টা করলাম যে স্টেশন থেকে দূরে, স্টেশনের কাছে, কিন্তু কোনোভাবেই হয়নি, ইউটিএস অ্যাপস থেকে হয়নি। তো আপনাদেরকে এই পয়েন্টে এসেই টিকিট কাটতে হবে। 1:10 বাজছে, ট্রেন 10 মিনিট লেট, এখনও আসেনি। আমি আসছে বুঝতে পারলাম কী করে, ওই যে রেড কালারের যে প্ল্যাকেটটা হয় না, ফ্ল্যাগটা হয়, ওই ফ্ল্যাগটা সরাচ্ছেন একজন, তাদের বুঝতে পারলাম যে হ্যাঁ ট্রেন এবার আসবে। এই স্টেশনে 10 মিনিট লেট মানে এমন কিছুই লেট না,
তো এমনি নর্মাল স্টেশনগুলো থাকে তাতে তো অনেক অনেক বেশিক্ষণ লেট থাকে ট্রেন। অবশেষে আসছে ট্রেন, দেখা গেছে, চলুন দেখাই। পৌঁছে গেলাম আমাদের ট্রেনের প্রথম স্টপেজ গোপীনাথপুর, এর পরবর্তী স্টপেজ শেয়ারা বাজার। এসে পৌঁছালাম আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ শেয়ারা বাজার। আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন কৈয়র, এখন এসে পৌঁছেছে কৈয়র। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে গুইট স্টেশন। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বোয়াইচন্ডী স্টেশন। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো সাহসপুর রোড স্টেশনে। ট্রেন এখন এসে পৌঁছালো সাকরুল স্টেশনে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ইন্দা স্টেশনে। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টপেজ কুমডুলে। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টপেজ বেতুর। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টেশন পাত্রসায়র। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টপেজ ধগড়িয়া। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ধানসিমলা স্টেশন। এই স্টেশন থেকেই আপনারা নিধিবন রিসর্ট যেতে পারবেন। এই নিধিবন রিসর্টের ভিডিও আমার আপডেট করা আছে, আপনারা আই বাটনের লিঙ্ক থেকে সেটা দেখে নিতে পারেন। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো সোনামুখী স্টেশনে। অনেকক্ষণ পর বসার জায়গা পেয়েছে। স্টেশনগুলো এমন, কোনো সময় বাঁ দিকে পড়ছে, কোনো দিকে ডান দিকে পড়ছে, এত লোকের এত ভিড়, মানে সবসময় যে পৌঁছানো যাচ্ছে না। তো তাও কোনো রকমের চেষ্টা করলাম করার জন্য, কিন্তু এখন একটা সিট পেয়েছি। এই সোনামুখী স্টেশনটা ওরই মধ্যে একটু সাজানো গোছানো, চলুন একটু দেখাই। ট্রেন সোনামুখী স্টেশনে এসে 10 মিনিট দাঁড়িয়ে গেল, কী কারণ জানি না। একে তো 10-15 মিনিট লেটে এসছে, আবার রাস্তায় একটু দেরি হয়েছে, এখানে আবার 10 মিনিট দাঁড়িয়ে গেল, কী কারণে বলতে পারছি না। তো দেখি কতক্ষণে সিগনালটা, এখানে তবু সিগনাল দেখা যাচ্ছে, এই সোনামুখীতে তবু সিগনাল দেখতে পাচ্ছি, চলুন দেখাচ্ছি। এতটাই রিল্যাক্সেশন এই রুটে ড্রাইভার সাহেব বাথরুম করতে নেমেছিলেন। এই ট্রেনটা হলো মাকুড়া এবং মুসাগ্রাম এর মধ্যে ট্রেন। এটাই হচ্ছে একটা মানে ক্রসিংয়ের জায়গা আর কি, এখানেই হলেই ক্রসিংটা হয় আর কি। একটা আপ দাঁড়িয়ে আছে, একটা ডাউন দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেন অবশেষে ছাড়লো। ওই ট্রেনটাকে পাস করালো, তারপর ছাড়ছে। সিগন্যাল জ্বলছে বটে, এই সিগন্যালটা কোনো কাজ নেই। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হামিরিহাটি পিএইচ জংশনে। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টেশন শ্রীরামপুরে। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টপেজ বৃন্দাবনপুর। ট্রেন যত বাঁকুড়ার দিকে যাচ্ছে, ট্রেন একদম খালি হতে যাচ্ছে, মানে একটা সময় হয়তো আসবে শুধু আমিই থাকবো। পরবর্তী স্টেশন ছান্দার। আমাদের
ট্রেন এসে পৌঁছালো ম্যাচা সন্দেশের দেশ বেলিয়াতুর। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টেশন বেলবনি। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টপেজ নবান্দা। আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো বিকনা স্টেশনে। এর পরবর্তী স্টপেজ বাঁকুড়া। নেমে গেলাম বাঁকুড়া জংশনে এবং বেশ পিসফুলি একটা জার্নি অনুভব করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেকটা স্টেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং পুরো ট্রেন কভারেজটা করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই ট্রেন ব্লগে আমি দেখালাম সিগন্যাল ছাড়া কী করে ড্রাইভার গাড়ি চালাচ্ছে এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ওঠাটা বুদ্ধিমানের কাজ, কারণ এখানে কোনো হকারের সেইভাবে সমাগম হয় না। যেটা আপনার জল টল পাবেন, সমস্ত সামগ্রীটা আপনারা যদি ক্যারিং করেন তাহলে আপনাদের জন্য আরামদায়ক জার্নি হয়ে যাবে, এটুকু বলতে পারি। আজ এক বিশেষ ট্রেন জার্নি শেয়ার করলাম, একদম পিওর লোকাল ট্রেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন এসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি গুড বাই।